Hi everyone, this is Russell Rana. Welcome to our new lesson once again. So let's start. আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট রুলে কয়েকটি অঙ্ক দেখব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এন্ড সি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 days respectively. In how many days can A do the work if he assists by B and C on every third day? That means A এবং B এবং C একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। তো A এই কাজটি কত দিনে শেষ করতে পারবে যদি প্রতি 3 দিন পর পর B এবং C একত্রে একে হেল্প করে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এই কাজটা আসলে কিভাবে শেষ হবে। খেয়াল করি, প্রথম দিনও এ করবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার সে হেল্প পাবে, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12 এই দিনগুলো আমরা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে এভরি থার্ড ডে, দ্যাট মিনস এই প্রতি তৃতীয় দিন বি এবং সি কাকে হেল্প করবে? এ কে হেল্প করবে। তাহলে তিনজনে, দ্যাট মিনস এই তৃতীয় দিনে এ বি সি তারা একত্রে কাজ করবে। তাহলে এ বি সি তিনজন একত্রে কোন কোন দিনগুলোতে কাজ করবে? এই তৃতীয় দিনে একবার তিনজন একসাথে কাজ করবে, আরেকবার এই ষষ্ঠ দিনে এ বি এন্ড সি একত্রে কাজ করবে, ঠিক আরেকবার এই তৃতীয় দিনে বি এ বি সি একত্রে কাজ করবে, এবং আরেকবার এই 12 দিনে এ বি সি একত্রে কাজ করবে। ডট ডট সামনে আরো হতে পারে। তো এখানে আমরা কিভাবে বুঝলাম যে তৃতীয় দিন এ বি সি একত্রে কাজ করবে, আবার ষষ্ঠ দিনে একসাথে কাজ করবে, আবার নবম দিনে, আবার 12তম দিনে? এটা হলো যেহেতু তৃতীয় দিনে তারা একত্রে কাজ করবে, তাহলে 3 এর গুণিতকগুলোতে তারা আবার একত্রে কাজ করবে। তাহলে 3 এর গুণিতকগুলো কি হয়? 3 হয়, 6 হয়, 9 হয়, 12 হয়, ডট ডট। তার মানে তৃতীয় দিনে একটি সাইকেল, এবং ষষ্ঠ দিনে আরো একটি সাইকেল, নবম দিনে একটি সাইকেল, এবং 12তম দিনে একটি সাইকেল, এবং সামনে আরো হতে পারে। এই দিনগুলোতে তারা একটা সাইকেল তৈরি করবে, মানে তারা আবার পুনরায় একত্রে মিলিত হবে। সেটা তৃতীয় দিন এবং ষষ্ঠ দিন, নবম দিন, এভাবে তারা একটা সাইকেল তৈরি করবে। তাহলে প্রথম সাইকেল মানে ফার্স্ট সাইকেলটা তৈরি হবে কত দিনে? তৃতীয় দিনে। তাহলে আমরা 3 দিনে একটা সাইকেল তৈরি হবে, দ্যাট মিন্স প্রতি 3 দিন পর পর একটা করে সাইকেল তৈরি হবে। ওই সাইকেলগুলোতে তারা তিনজনে একত্রে কাজ শুরু করবে। তার মানে আমরা বলতে পারি ইন থার্ড ডে they complete এখানে খেয়াল করি যে এ কতদিন কাজ শেষ করতে পারে? এ 20 দিনে কাজ শেষ করতে পারে। তো এ করবে কয়দিন? প্রথম 3 দিনই সে কাজ করবে, কারণ এ প্রতিদিনই কাজ করবে। বি কতদিন কাজ করবে? বি কাজ শেষ করতে পারে 30 দিনে। তা আমরা জানি তৃতীয় দিনে কি করবে? বি এবং সি উভয়ে কাকে হেল্প করবে? এ কে হেল্প করবে। তার মানে তৃতীয় দিনে বি ও কাজ করবে এবং সি ও কাজ করবে। তো সি কাজটি শেষ করে হচ্ছে 60 দিনে, অতএব সি করবে 1 দিন, মানে তৃতীয় দিন। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে তৃতীয় দিনে এ 3 দিন কাজ করবে, বি 1 দিন, সি ও 1 দিন, কারণ এই দুইজন মিলে তৃতীয় দিন কাকে হেল্প করবে? এ কে হেল্প করবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে 60 যদি আমরা লসাগু নেই, তাহলে এখানে হয় হচ্ছে 3 তিরিকা 9 প্লাস এখানে হয় হচ্ছে 2 প্লাস এখানে হয় হচ্ছে 1। তো এটা ক্যালকুলেশন করলে হয় 60 এবং 12 ইকুয়াল টু 5 12 60। তার মানে 5-এর 1 অংশ কাজ 3 দিনে শেষ করবে। তাহলে তার মানে 5-এর 1 অংশ কাজ শেষ করে হচ্ছে একটি সাইকেল, দ্যাট মিন্স 3 দিনে একটি সাইকেল। তাহলে এরকম কতটি সাইকেল লাগবে এই 5 অংশ কাজ পুরো শেষ হইতে? এটা বের করার সহজ উপায় হলো আমরা যদি এখানে 5 দিয়ে গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পাই?
1 পাই। তার মানে 1 পাওয়া মানে কি পুরো কাজটি শেষ হয়ে যাওয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে 5টা সাইকেল যদি হয়, দ্যাট মিন্স 3 দিনের 5টা সাইকেল যদি হয়, তাহলে এই পুরো কাজটি শেষ হয়ে যায়। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা যে 5টা সাইকেলে শেষ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? খুব সহজ উপায় হলো নিচে জাস্ট এটাকে আমরা জাস্ট উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে ভাগ করে আমরা যেটা পাই, দ্যাট মিন্স উপরে হয় 5 আর নিচে হয় কি 1, এটা ভাগ করলে আমরা কি পাই? 5 পাই। তার মানে আমরা বুঝতে পারছি যে 5টি পূর্ণ সাইকেল হলে এই পুরো কাজটি শেষ হবে। তো কিভাবে আমি বুঝলাম যে 5টা সাইকেল হবে? এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে জাস্ট উল্টিয়ে দিব, তারপরে ভাগ করব, যে ভাগফল পাবো সেটাই হচ্ছে আসলে সেই সাইকেল। তাহলে আমরা বুঝতে পারছি কয়টা সাইকেল লাগবে? 5টা সাইকেল। দ্যাট মিন্স আমরা এখন বলতে পারি ইন 5টা সাইকেল মানে কি প্রতি সাইকেলে হয় 3 আর 5টা সাইকেলে এই হবে 5। দ্যাট মিন্স এখানে 3 5 এ কত হয়? 15। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে 15 days they complete তার মানে 15তম দিনে তারা কতটুকু করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট সাইকেলে করতে কতটুকু? 5 এর 1 অংশ। এখন কয়টা সাইকেল বলা হচ্ছে? 5টা সাইকেল বলা হচ্ছে। তাহলে একটি সাইকেলে যদি 5 এর 1 অংশ করে, তাহলে 5টি সাইকেলে কি করবে? নিশ্চয়ই বেশি করবে, 5 দিয়ে গুণ হবে। তাহলে আমরা এটা কি পাই? 5 যদি কেটে দেই তাহলে কি পাই? 1 পাই। তার মানে কি পুরো কাজটি আসলে 15 দিনে শেষ হয়ে যায়। তাহলে আমাদের আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে 15 days। এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। তবে এই রুলটি ছাড়া আরো একটি রুল আছে, আমরা এখন ওই রুলটি একটু দেখি। ওকে, এখন আমরা এই ম্যাথটি অন্য আরো একটি সহজ রুলে দেখতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা এটাকে টোটাল ইউনিটে নিয়ে যাব। টোটাল ইউনিটে নিয়ে যাওয়া মানে কি? আমরা এখানে বলতে পারি যে টোটাল ওয়ার্ক আমরা ইউনিটে কনভার্ট করে ফেলি। কিভাবে ইউনিটে কনভার্ট করব? এই যে আমরা দেখতে পাচ্ছি 20 এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে এবং সি করতে পারে 60 দিনে। তো এদের যে লসাগু, দ্যাট মিন্স এখানে 20, 30 এবং 60 এর যে লসাগু হবে, সেই লসাগু হচ্ছে কত? 60। এই 60ই হচ্ছে এই টোটাল ওয়ার্কটা। দ্যাট মিন্স এটা কি? টোটাল ওয়ার্ক 60 মানে আমরা চিন্তা করি এই হলো একটি কাজ, এটাকে আমরা একটা কাজ চিন্তা করলাম, এই কাজটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? এভাবে আমরা এই কাজটাকে 60টা ইউনিটে ভাগ করে নিলাম। এখানে আমরা 60টা ইউনিটে ভাগ করে নিলাম। তাহলে একটা কাজকে 60টা ইউনিটে ভাগ করে নেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হলো আমরা দেখব যে তাদের ইফিসিয়েন্সিটা কত হয়। তাহলে আমরা টোটাল ইউনিট কত পাইলাম? 60 ইউনিট। ওকে, 60 ইউনিট। এখন আমরা দেখব যে ইফিসিয়েন্সি অফ এ, বি এন্ড সি, তাদের প্রতিদিনের কাজের দক্ষতা কি রকম সেটা একটু বের করে নিব। ওকে, ইফিসিয়েন্সি অফ এ, এর ইফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্ক আমাদের কত? 60 ইউনিট। তো এ এই কাজটা শেষ করতে পারে কত দিনে? 20 দিনে। তাহলে এ যদি এই কাজটা 20 দিনে শেষ 20 দিনে করতে পারে, তাহলে এর প্রতিদিনের ইফিসিয়েন্সি কত? প্রতিদিনের এ এর ইফিসিয়েন্সি হলো 3 ইউনিটস। ওকে, তার মানে হচ্ছে যে এ প্রতিদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ঠিক একই ভাবে বি কয় ইউনিট কাজ করতে পারে প্রতিদিন? টোটাল ওয়ার্ক হলো 60 আর বি কাজটা শেষ করতে পারে কত দিনে? 30 দিনে। তার মানে হলো এখানে 2 হলো বি এর 2 ইউনিটস হচ্ছে বি এর ইফিসিয়েন্সি। তার মানে বি এক দিনে এখানে যে 60টা ইউনিট আছে তার প্রতি এক দিনে বি 2 ইউনিট করে কাজ করতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি এ কয় ইউনিট করে কাজ করতে পারে? এ হলো 3 ইউনিট করে প্রতিদিন কাজ করতে পারে। এখন আমরা দেখব ইফিসিয়েন্সি অফ সি, দ্যাট মিন্স সি ওই কাজটা প্রতিদিনে কত ইউনিট করতে পারে। টোটাল ইউনিট হলো আমাদের 60 আর সি করতে পারে কয় দিনে? 60 দিনে। তার মানে হলো সি প্রতিদিনে 1 ইউনিট কাজ করতে পারে। ওকে, সি প্রতিদিনে 1 ইউনিট কাজ করতে পারে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে 3 দিন করে এক একটা সাইকেল তৈরি হবে। তাহলে আমরা এখানে লিখব যে ইন থার্ড ডে, in third days A, B and C এ কত ইউনিট কাজ করতে পারে? A plus B plus C
তিনজনে মিলে কয় ইউনিট কাজ করতে পারে? আমরা দেখতে পাচ্ছি এ প্রতিদিন 3 ইউনিট কাজ করে, তাহলে এ কতদিন কাজ করবে? যেহেতু থার্ড ডে মানে 3 দিন, তাহলে প্রতিদিন সে করে 3 ইউনিট কাজ এবং সে করবে কয়দিন? 3 দিন। প্লাস বি প্রতিদিন করে কয় ইউনিট কাজ? 2 ইউনিট কাজ। তাহলে বি করবে কয়দিন? একদিন, মানে তৃতীয় দিন একদিন করবে। তাহলে প্রতিদিনে যদি 2 ইউনিট করে তাহলে একদিনে 2 into 1। এবং সি প্রতিদিন কয় ইউনিট কাজ করে? 1 ইউনিট কাজ। তাহলে সি করবে কয়দিন? একদিন, মানে তৃতীয় দিনই সি করবে। তাহলে 1 into 1 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 9 plus 2 plus 1 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত? 12 ইউনিট কাজ। তার মানে হলো 3 দিনে এ বি সি তারা একত্রে 12 ইউনিট কাজ শেষ করতে পারে। অতএব এখন আমরা বলতে পারি যে আমরা জানি যে কয়টা সাইকেলে শেষ হবে? প্রতি সাইকেলে যদি 12 ইউনিট কাজ হয় তাহলে 60 ইউনিট কাজ শেষ করতে কয়টা সাইকেল লাগবে? 5 × 60। তার মানে কয়টা সাইকেল লাগবে? 5টা সাইকেল। প্রতি সাইকেল কয় দিন? 3 দিন। তাহলে 5 into 3, that means 15 days they complete 3 দিনে করে কয় ইউনিট? 12 ইউনিট। তাহলে মানে প্রতি এক সাইকেলে করে কয় ইউনিট? মানে প্রতি 3 দিনের এক সাইকেলে করে কয় ইউনিট? 12 ইউনিট। অতএব 5 সাইকেলে করবে কয় ইউনিট? 5 × 12 60 ইউনিট। অতএব আমরা দেখতে পাচ্ছি যে 15 দিনে আমাদের পুরো 60 ইউনিট কাজ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। অতএব আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? তাহলে আনসার হচ্ছে 15 days। ওকে, এই হলো ইউনিটে কনভার্ট করে আরো একটি সহজ উপায়। ওকে।